হ্যালো এভরিওয়ান, আমি আজকে খাসির মাংস কিভাবে রান্না করি সেটা দেখাবো। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো অবশ্যই একটু কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমি এখানে আজকে নিজ হাতে শিলনোড়ায় বেটে তারপর মাটনটা রান্না করব। শিলনোড়ার বাটা মশলাটা খেতে বেশ দারুণ লাগে। আমরা যদিও ব্লেন্ডার করে থাকি যে সময়ের অভাবে, তো আজকে আমি ভাবলাম যে খাসির মাংসটা নিজ হাতে রান্না করব। তো আজকে নিজ হাতে বেটেই নিই, শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি। আর এখানে আলুর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আস্ত একটা ভেজে নিচ্ছি। আমি খাসির মাংসের সাথে একটু আলু দিলে বেশ ভালো লাগে, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এরকম আস্ত আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন আমার বাসায় যে কোনো মাংসের সাথেই দেওয়া হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলাটা বেটে নিয়েছি প্রায়। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে, মিক্স করে বেটেছি। এতে মাংসের স্বাদের পরিমাণটা একটু বেশি বেড়ে যাবে। এই যে এখানে মাংসটা আছে, আমি এখানে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এখানে আমি এই যে শিলনোড়ায় বেটেছিলাম মশলাটা, জিরা, পেঁয়াজ, আদা, রসুন এটা দিয়ে দিলাম। এইখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। এই যে এখানে হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ। অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। এখানে লবণ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে একটু তেল দিয়ে মাখিয়ে নিব। তেল দিয়ে মাখালে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে আর মাংসটা খেতেও বেশ ভালো লাগে। তো এখানে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিব। মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর আমি এটা রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। খাসির মাংসটা মেখে রেখে দিলে খাসির মাংসের ভিতরে মশলাটা ঢুকে মাংসটা খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমি একটু সস দিয়ে দিলাম, যে যেমন সস খেতে পছন্দ করেন তেমনটাই দেবেন। আমি একটু পরিমাণ খেতে পছন্দ করি, তাই আমি একটুখানি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একত্রে। তো এখানে প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দারচিনি, এলাচও দেব। কেউ চাইলে তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমি তেজপাতাটা মাংসের সাথে দিয়ে দিয়েছি, তার জন্য এখানে আর দেব না। এটা ভালো করে ভেজে, এই যে দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়ে এসেছে, আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। কষিয়ে নিলে কি হয়, ভিতরে যে জলটা থাকে মাংসের ভিতরে সেটা শুকিয়ে যায় আর মাংসটা খেতেও বেশ ভালো লাগে। আর মাংসটা কষালে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে যেই তেলটা বের হচ্ছে সেটা একটু ভাজা ভাজা হলে আমি একটু এখানে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি উঠিয়ে দেখব কেমন হয়েছে। এই যে আমি প্রেসার কুকারটা খুলে দেখলাম, তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। এইখানে একটু ঝোল দিয়ে নিব। প্রেসার কুকারে 2-3টা সিটি বাজলেই মনে করবেন যে খাসির মাংস হয়ে এসেছে। আমি এরকমভাবেই নামিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমার খাসির মাংসটা হয়ে এসেছে। এখন আমি একটু ঝোল দিয়ে জাল করে নিব। যতক্ষণ জাল করবেন খাসির মাংসটা তত সফট হবে আর খেতে বেশ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে রাখবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যে যেখান থেকে দেখছেন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করে দেখবেন। যারা একদমই নতুন, রান্না করতে পারেন না, তারা এত সহজভাবে রেসিপিটা রান্না করতে পারবেন যে কল্পনাই করতে পারবেন না। অনেক সহজ রান্না করা। আসলে রান্না করাটা হচ্ছে আমার একটা শখ বলতে পারেন। টাটা সবাইকে।